পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু। আগরতলা শিশুবিহার স্কুলে পোস্টাল ব্যালটের মাধ্যমে শুরু হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। তাতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটদানে অংশ নেন সংবাদ মাধ্যমের কর্মীরাও। আর এই ভোটদানকে কেন্দ্র করে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা সাধারণ আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি চলছে এখন জোরকদমে। বিগত দিনের মতো এবারও ভোট গ্রহণ প্রক্রিয়ার কাজে নিযুক্ত কর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে, যার প্রক্রিয়া শুরু হলো সোমবার। এদিন আগরতলা শিশুবিহার স্কুলে শুরু হয় পোস্টাল ব্যালটে ভোটদানের কাজ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পোস্টাল ব্যালটে ভোটদানে ইচ্ছুক আবেদনকারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এই প্রক্রিয়ায় এবারই প্রথমবারের মতো অংশ নিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। নির্বাচনের দিন যে সমস্ত সাংবাদিকরা নির্বাচন কমিশনের বৈধ অনুমতিপত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন, তাদের ভোটদান নিশ্চয়তার লক্ষ্যে এভাবেই প্রথমবার সংবাদ মাধ্যমে কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করে, যা সুযোগ গ্রহণ করলেন সংবাদ কর্মীরা। এছাড়াও নির্বাচনের কাজে নিযুক্ত সব ধরনের কর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন পোস্টাল ব্যালটে। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে ঘিরে সংবাদ মাধ্যমে কর্মীদের পাশাপাশি ভোটের কাজে নিযুক্ত অন্যান্য কর্মীদের মধ্যে এদিন লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া সরজমিনে খতিয়ে দেখলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন রিটার্নিং অফিসার জানান, পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদনপত্র জমা দিয়েছিলেন প্রায় 4500 থেকে 4600 জন। এই আবেদনকারীরাই পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। आज शिशु विहार हायर सेकेंडरी स्कूल में बोथ पोस्टल बैलेट चल रहा है एसेंशियल सर्विसेज, जिसमें हमारे मेनली जो एसेंशियल सर्विसेज में रिलेटेड लोग हैं, जैसे हमारे जो पत्रकार भाई हैं वो वोट डाल रहे हैं। और ऐसे ही कल जो कि गवर्नमेंट ऑफिशियल है, पर्टिकुलरली पुलिस पर्सनल, उनका कल और परसों होगा। इसके साथ साथ इलेक्शन ड्यूटी सर्टिफिकेट भी इशू किया जा रहा है। लगभग हमारे पास 4500 से 4600 फॉर्म आए हैं, फॉर्म 12। उसके हिसाब से इतने ही ईडीसी सर्टिफिकेट जो भी इलेक्शन रिलेटेड पोलिंग पर्सनल हैं, चाहे सेक्टर ऑफिसर हों, चाहे एसएसटी की टीम हो, चाहे वो पोलिंग के दिन वाले ड्यूटी ऑफिसर्स हों, उन सबको ईडीसी सर्टिफिकेट इशू होगा। इस ईडीसी सर्टिफिकेट्स के थ्रू वो किसी भी पास वाले पोलिंग स्टेशन पे जाके अपने वोट का इस्तेमाल कर सकते हैं। और आप देख सकते हैं काफ़ी अच्छे से ऑर्गेनाइज तरीके से सुचारू रूप से ये पूरा प्रोग्राम एसडीएम्स और एआरओज़ के थ्रू कराया जा रहा है। और हम उम्मीद करते हैं कि हमारे सभी पोलिंग पर्सनल अपने वोट का इस्तेमाल बहुत अच्छे से कर पाएंगे। सर, इलेक्शन कमीशन की जो इस तरह की ईडीसी सर्टिफिकेट डिस्ट्रीब्यूशन जो प्रक्रिया है, उसको कैसा पोलिंग पर्सनल को सुविधा रहती है? ईडीसी सर्टिफिकेट से पोलिंग पर्सनल को बहुत सुविधा होती है, खासकर जब हमारी जो कॉन्स्टिट्यूंसीज़ हों वो बड़ी हों और जो भी पोलिंग पर्सनल हैं वो उसी कॉन्स्टिट्यूंसी के वोटर हों, तो उससे वो डायरेक्टली। वीडियो रिपोर्ट सर्च इंडिया 10।